মাত্র 18 কাঠা জমি থাকলেই যে পরিবারের সবজির সকল চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব তার উজ্জ্বল দৃষ্টান্ত আবুল কালাম। মেহেরপুর গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে 26 প্রকারের নানা প্রকার মশলা জাতীয় সবজি এবং ফল আবাদ করে তা বাস্তবে রূপদান করেছেন এই কৃষক। আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, দেশি ফল এর পাশাপাশি বিটরুটও আবাদ করেছেন বিদেশি ফল হিসেবে। বর্গানেয়া জমি থেকে 17 বছর ধরে এভাবে ছোট ছোট পরিসরে সব ধরনের সবজি আবাদ করেন তিনি। বছরে মাত্র 20,000 টাকা খরচ করে 1.5 লাখ টাকা আয় করছেন এই কৃষক। পাশাপাশি নিজের পরিবারের মশলা, সবজি ও ফলের সকল চাহিদা পূরণ করে 18 কাঠার এই জমিটি। নিজ উৎপাদিত ফসলের বীজ থেকে চারা তৈরি করায় খরচ কমে আসে আবুল কালামের। প্রতিটি সবজি দেশি প্রজাতির হওয়ায় এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রোগ ছড়ায় না বলে জানাচ্ছেন তিনি। ফলে কীটনাশকের ব্যবহারও কম হয়। আমি বীজ নিজে তৈরি করি, এই তৈরি করাতে আমার ফসলটা ভালো হয়। অনেকে দেখি খুশি হয়, অনেকে পরামর্শ চাই, ভাই এই আবাদটা আমাদের দিয়েন, বা এই বেসন দিয়েন, এই চারা দিয়েন। এইভাবে মনে করেন যাই হোক আল্লাহর রহমতে চলছে। দেশি ফসলের রোগ কম। আর যখন হাইব্রিড লাগাবো, হাইব্রিডটা আমাদের আবহাওয়ার সাথে সেট নেই, বর্ষার সাথে সেট নেই, এই জন্যই হাইব্রিডটা আমি বাদ দিয়ে দিয়েছি। বাড়াইছি নি, এটি জমি জায়গা সেরকম পাইছি নি, টাকা পয়সা সেরকম আমার নাই যে হলো এই টাকা দিয়ে অন্য জমি নেবো। যেহেতু 1 বিঘা জমি নিতে হলে লিজ নিতে হলে আপনার 20,000 টাকা লাগবে। এই পরিমাণ টাকা আমার নাই। ওই যা হয় আমার সংসারে 7-8টা লোক, এই সংসারটা কোনোরকম চলে। পরিবারের সব ধরনের সবজির চাহিদা মেটাতে এভাবে আবাদ করা খুবই কার্যকরী বলেও জানাচ্ছেন পরিবারের সদস্যরা। লবণটা কিনা লাগে, তেলটা কিনা লাগে, হয়তো মশলাপাতিটা কিনা লাগে, জিরিটা কিনা লাগে, ধনিটা কিনা লাগে, এইটুকু আমি কিনা করি। তাছাড়া আমার যা আবাদ হয় সব আমার সংসারটি, আমরা দুইজনা এইসব আবাদ করি, বাড়ির সংসার চালাই, এইসব সবজি তুলে নিয়ে গিয়ে টাটকা টাটকা খাই। আর আবুল কালামের দেখে অনেকেই এই ধরনের আবাদে আগ্রহী হচ্ছেন, আবার কেউ কেউ মিশ্র এই চাষ দেখে অভিভূত হচ্ছেন। প্রতিটা ইঞ্চি জমি হলো সে কাজে লাগায়। এই মাত্র 1 বিঘা জমিতে প্রায় 18-র অধিক ফসল, এবং একটা ফসলও কিন্তু কোনো দুর্বল না, খুব সুন্দরভাবে হয়েছে। এবং সেখান থেকে সে তার সংসারের চাহিদা মিটিয়েও আমাদের পাশেই গাংনী বাজারে যে সবজি আড়ত আছে, প্রতিনিয়তই সকালে সে সেখানে এই খাদ্যের বাংলাদেশের একটা ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। আমরা আবুল কালাম কালুর যেভাবে আবাদ করে, আমরা যদি বাংলাদেশের যে খাদ্যের যে ঘাটতি, সেখান থেকে আমরা এর কাছ থেকে একটা শিক্ষা নিয়ে যদি আমরা এইভাবে এই আবাদগুলো করতে পারি, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে খুব অল্প সময়ে খাদ্যের যে ঘাটতি আছে সেটা পূরণ করা সম্ভব বলে আমি মনে করি। আসলে আমাদের অনেক শিক্ষার যা আমরা কালু ভাইয়ের কাছ থেকে যাতে শিখতে পারি, ভবিষ্যতে শিখবো এই ইচ্ছা আছে। আমিও এই সবজি আবাদ করার চেষ্টায় আছি। আবুল কালামের সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আবুল কালামের মতো যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে তাদেরকে আমরা মূলত বসতবাড়িতে যে সবজি এই বাগানগুলো করার জন্য উদ্বুদ্ধ করছি, যাতে তারা তাদের প্রয়োজন মিটিয়ে, পারিবারিক প্রয়োজন মিটিয়ে সেখান থেকে যে বাড়তি আয় সেটা থেকে যাতে পরিবারে যাতে ভরণ পোষণ চালন করতে পারে। আমরা এই মডেল আসলে যারা ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে সবাই তাদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে তাদের আয় বৃদ্ধি করতে পারে। এবং এই বিষয়ে আমাদের কিছু বসতবাড়ি আঙিনায় সবজি বাগান প্রদর্শনী কার্যক্রম চলমান আছে। ভবিষ্যতে জমির পরিমাণ বাড়িয়ে আবাদ আরো বাড়াতে চান আবুল কালাম। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।